মাছ থাকুক বা না থাকুক এই মাছগুলো কিন্তু থাকবে। তো আমি এটা দিয়ে এই দিলাম, দুটো দিলাম। এটা ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। যাই হোক, মাছ তো আমরা ধরি কম বেশি, হুইল ছিপেও ধরি, এইসব হুইল মেশিনেও ধরি। এইসব হুইল মেশিনেও আমি সুতো রেডি করলাম এবং এই দেখুন এটা ভরলাম। লুকানা কোমোডো রিল, এটা সুতো ভরলাম। আর এখন নদীতে কম বেশি বল মাছ হচ্ছে, ঠিক আছে। তো বল মাছ ধরার জন্য আমি যে সেটআপে বল মাছ আজীবন ধরে এসেছি, সেই সেটআপগুলো পুনরায় আবার রেডি করছি। এই দেখুন আমার সেটআপ, এই দেখুন সেটআপ, আমার সব সেটআপ। এই যেমন একটা সেটআপ রেডি হয়ে আছে, এই দেখুন বড়শি দিয়ে বল মাছ ধরা সেটআপ রেডি হয়ে আছে। তো নদীতে খুব বল মাছ খাচ্ছে, অন্য মাছগুলো খাচ্ছে না। নদীতে আপনার নদী মানেই বল আর বান আর কালবাউস, অন্য মাছ থাকুক বা না থাকুক এই মাছগুলো কিন্তু থাকবে। তো আমি পুরনো পদ্ধতি, সেই এটাকে তগি বলে, তাগি বলে, এটা অনেক দিনকার, আজ থেকে মোটামুটি প্রায় 15-20 বছর হতে চললো। 2000 সালে বন্যাতে এগুলোতে মাছ ধরতাম, ঠিক আছে। 2000 সালের বন্যা মানে 2025 সাল, 25 বছর হয়ে গেল। এই দেখুন ফেটে মেটে হয়ে গেছে। এগুলোকে একটু ফেভিকল আটা দিয়ে ভরে দিলে পরে, লাগিয়ে দিলে পরে এগুলো সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এগুলোতে কম মাছ ধরতাম, এখন ভিআইপি হয়ে গেছি, বিশাল ব্যাপার আমার, কেমন অনেক কিছু তগিতে হুইলে মাছ ধরছি। কিন্তু বাট সেই পুরনো চাল ভাতে পারে নদীতে বল মাছ ধরার আমার যে টেকনিক, সেই টেকনিকটি ধরবো। তো শুধু জাস্ট আজকে সেটআপগুলো করব এবং কীভাবে সেটআপ করছি, কেমনভাবে করছি, জাস্ট আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো চলুন, বল মাছ ধরতে লাগবে আপনার, অনেকে লাইলন সুতো ধরে, নীল রঙের যে লাইলন সুতো হয়, লাইলন সুতো ধরে, বাট আমি এই সুতো ধরি, কট সুতোতে মাছ ধরি, ঠিক আছে। কট সুতো ধরি, কট সুতোটা আমি জড়িয়ে নিই এবং এই গুঁড়াতে কীভাবে গিট মারবে কম বেশি সবাই জানেন, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। নতুন বন্ধুরা যারা আছে তারা তো জানে না, তো আমি জাস্ট দেখিয়ে দিই এবং বল মাছ ধরেও দেখাবো। আজকে রবিবার, বাড়িতে আছি কিন্তু বাট আজকে একাদশী করে আছি, আজকে মাছ ধরতে যাব না। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করছি। এগুলো একটু বেঁধে নিই, দেখুন আমি কীভাবে কি করছি। আশা করি আপনারা দেখলে পরে বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাত্রী হচ্ছে না মাছ, বল মাছ ধরতে চান তারা এভাবে সেটা রেডি করতে পারেন। অনেকে লাইলন সুতো দিয়ে ধরে, বাট আমি লাইলন পছন্দ করি না, আমি এটা দিয়ে পছন্দ করি। তো দেখুন, এই দেখুন একটা ফাঁস দিলাম, এই যে একটা ইয়ে আছে এর মধ্যে আমি এটা এভাবে, এই দেখুন একটা ফাঁস দিলাম, আর একটা ফাঁস দিয়ে দেবো, এই আর একটা ফাঁস দিয়ে দেবো। এবার পরপর আমি সুতোগুলো এর মধ্যে জড়িয়ে নেব। এখানে আমার বল ধরা, এটা বল ধরার বংশীর কোটো, বিভিন্ন রকমের বল ধরার কাঁটা আছে। এই একটা কাঁটা, বড় বল মাছ ধরার জন্য কাঁটা, এবারে দারুণ কাঁটা। কাঁটাটা আমি দেখাই আপনাদেরকে, দেখালে হয়তো বুঝতে পারবেন যে বাঁধা কেমন কাঁটা। এটা একদম সেই লেভেলের কাঁটা। 10 কেজি 20 কেজি বল লাগলে কোনো দিন, পিছনে ফুটো আছে, 20 কেজি বল লাগলে কোনো সময় জবাব দেবে না কো। আর ঠোঁট সেই ঠোঁট, মৃগের মাছের যেমন ঠোঁট, বংশী ঠোঁট হয়, সেই লেভেলের ঠোঁট। এটা অনলাইন থেকে কিনেছি 4 পিস, ঠিক আছে। তো এই হচ্ছে বল ধরার সেটআপ। আর এই দেখুন কত বংশী, দেখুন। আবার আজকে নিয়ে এলাম নতুন কাঁটা, এই দেখুন। বেশি বড় বড় বল লাগে না, ছোট ছোট বল লাগছে, তার জন্য আমি এই ঘাড় বেঁকা যে কাঁটাগুলো হয়, এই ঘাড় বেঁকা কাঁটাগুলো নিয়েছি। এই দেখুন ঘাড় বেঁকা কাঁটা, এই কাঁটাগুলোতে ফোড়টা খুব ভালো হয়। এই দেখুন এই ঘাড়গুলো সব বেঁকা আছে, এই দেখুন ঘাড় বেঁকা। 3টে কাঁটা, এই 3টে কাঁটা বাঁধবো এবং কিভাবে কি পুরোটা সেট করছি সেটা আপনারা দেখুন। এবার এই সুতোটাকে আমি জড়িয়ে নেব,
এই সুতোটা পুনরায় এখানে ফুল করে ভর্তি করে নেবো। হ্যাঁ, ঠিক আছে, এর মধ্যে পুনরায় একদম ফুল করে ভর্তি করে নেবো। এভাবে দিলে কিন্তু পাক লেগে যাবে, যার জন্য আমি এখানে দেবো, দিয়ে আমি এভাবে পাক দেবো। এভাবে পাক দিয়ে আমি সুতোটা পর জড়িয়ে নেবো। দেখুন, কাছ থেকে দেখাও ভাই। এভাবে জড়িয়ে নেবো, ঠিক আছে। জড়িয়ে নেওয়ার পরে আমি বড়শিগুলো কীভাবে বাঁধবো, কীভাবে বাঁধছি, সে পুরো সেটিংটা আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, লাইক করে হাইপ করবেন। ঠিক আমি এইভাবে সুতোগুলো ভরে নিই, ঠিক আছে। তারপর আপনাদের দেখাচ্ছি। আমি এই কট সুতোতেই বড়শিটা বাঁধবো, ঠিক আছে। আমি বড়শিটা এমনভাবে বাঁধবো যাতে কোনো গিঁট না পড়ে, এর মধ্যে কোনো গিঁট রাখবো না। আলাদা করে বাঁধা হয়, শুধু বড়শিটা বাঁধা হয়, পরে সেট করা যায়। বাট আমি এটাকে একসঙ্গেই রাখবো যাতে ছুটতে সুবিধা হবে। এবার সেটা যদি মনে করা হয়, হ্যাঁ, তাও হবে, বা আলাদা করে বড়শি বেঁধে নিলেও হবে, ঠিক আছে। চলুন, আমি বড়শিটা বাঁধার জন্য, ছোড়ার জন্য আমি এতটা করবো, ঠিক আছে। দেখুন, বড়শিটা আমি বাঁধছি। এই বড়শিটা বাঁধবো ছোটো কাঁটা, খুব সুন্দর ছোটো কাঁটা। হ্যাঁ, এতে 5 কেজি পর্যন্ত বল সুন্দর উঠবে, আর ঠোঁটও সেই লেভেলের আছে, ঠিক আছে। হ্যাঁ, ঘষলে পরে আশা করি ধার বাড়ছে চিঠি। দেখুন, আমি বাঁধছি, দেখুন আপনারা। এই বল ধরা বড়শি বাঁধাটা দেখলে আপনাদের কী হবে, বড়শি বাঁধার একই তো সিস্টেম, বাট বল ধরা বড়শি বাঁধাটা দেখলে পরে কী মনে হবে যে হ্যাঁ, বড়শিগুলো এইভাবে সেম ওই রুই মৃগেলের বড়শি বাঁধবেন। দেখুন, এই দেখুন সুতো, এই ধরলাম, কাছ থেকে দেখাও ভাই। এই দেখো, এই দেখুন, এই দিলাম, আবার একটা এটাকে দিয়ে এই দিলাম, দুটো দিলাম, এই দিলাম বড়শি দিয়ে টেনে দিলাম। আর বড়শি সবসময় বাঁধনটা এই যে ঠোঁট আছে, ঠোঁটের এই ওপরের দিকে রাখবেন, এই পিছন দিকে রাখবেন না, ওপর দিকে। এবার একটা ফাঁস দিলাম, এবার আমি একটা টান মেলাম। এবার দেখুন, আবার একটা দিচ্ছি, দেখুন এইটার এই ফাঁসটা এইদিকে দিলাম, একটা ফাঁস দিয়ে দিলাম। এবার এই দেখুন, আবার টান মেরে দেবো, টান মেরে দিলাম। আবার বড়শিটাকে ধরলাম, এই যে লাস্ট দিচ্ছি এটাকে আবার দিলাম। এই দেখুন, হয়ে গেল। এবার এই যে এটাকে বিপরীত দিকে, এই যে আবার টান মারবো। এই যে দেখেছেন বড়শি কেমন বাঁধা হচ্ছে। হ্যাঁ, আবার এটাকে, অনেকে কি করেন, ভিডিওগুলো স্কিপ করে টেনে দেখেন, তো যার জন্য কি হয়, অ্যাকচুয়ালি ঠিক জিনিসটা আপনারা বুঝতে পারেন না বা দেখতে পারেন। হ্যাঁ, পরে কমেন্ট করে দেন। দেখুন, এবার বড়শিটা বাঁধাটা দেখুন কত সুন্দর হলো, একদম সেই চুলের যেমন বেলুনি বাঁধে মেয়েরা, সেরকম সেম বাঁধা। দেখুন, কাছ থেকে দেখা ভাই, এই দেখুন, যেন স্পষ্ট বুঝতে পারছে। এই দেখুন, এইবার এই যে লাস্ট হয়েছে, এটাকে একটা ফাঁস দিয়ে দেবে, এইটাকে ধরে দেখুন কীভাবে, এইটা ধরলাম, এই দিক দিয়ে ঘুরিয়ে একটা ফাঁস দিলাম। এই যে গিঁটটা, এই গিঁটটা এইখানে চাপাতে হবে, এই বড়শির গোড়া, এই যে এই ফাঁসটা এই বড়শির গোড়া চাপিয়ে দিলে পরে কী হবে, বড়শিটা সোজা হয়ে থাকবে। আমরা কোনো সময় বড়শি যেমন ঠাড়ো হয়ে থাকে বা হয়ে থাকে, সেটা থাকবে না এখন। এবার দেখুন, এবার এটাকে আমার পাক মারতে হবে। পাক মারার জন্য এই যে আমি ঠিক এই মাপের নেব, এই পাকটা একটু খাটনি আছে, যার জন্য আমি কী করবো, এখানে আমি পা দিয়ে ধরে নেব। পা দিয়ে আমি যে ধরে নিলাম, দুপাক দিলাম, ধরে নিলাম। আমি এবারে বড় করে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। দাঁড়িয়ে গিয়ে এবার আমি পাকটা দেবো, ঠিক আছে। এত বড় করে বড়শি বাঁধাটার কারণ হচ্ছে আমার ছুঁড়ার সুবিধার জন্য, ছুঁড়তে আমার সুবিধা হবে, আর কোনো গিঁট থাকবে না। আর আমি গিঁট দেবো না বলে কিন্তু এতটা একটু খাটনি। অনেকে শুধু বড়শিটা বেঁধে দিল, অন্য সুতোর সঙ্গে কানেক্ট করে দিল, সুই বেল দিয়ে কানেক্ট করলো, কিন্তু আমি সেটা করবো না। আমার ডাইরেক্ট একদম, মানে এইভাবে আমি ছোটো থেকে ধরে এসেছি। মানে বল ধরা একটু আলাদা মাছ তো, বলও লাগে আরও লাগে, এতে কোনো গিট ফিট থাকবে না, একদম ডাইরেক্ট যা হবে ডাইরেক্ট। বংশী পাকানো ওইটা আনলে পরে একটু জোরে পাক দেওয়া হতো, যাই হোক সেটা নিচে আছে, আর যাবো না নিচে, এটা দিয়ে পাক দেবো, দেখি কী হয়। এই ধরলাম বড়শিটা, এইবার এই যে পাক দিতে হবে। এবং কাছ থেকে দেখাও ভাই বংশীটাকে কাছ থেকে দেখাও, পাক খেয়ে এইটার কাছ থেকে দেখাও, এই দিক থেকে সোজা কথা, এই দিক থেকে দেখাও, ভালো বুঝতে পারা যাবে।
এই দেখুন সুন্দর বড়শি বাঁধা হয়েছে। আমি পাকিয়ে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, পাকানো হয়ে গেল, বাঁধা হয়ে গেল। এখানে একটা গিট মারবো, আমি গিটটা মেরে দিই। দেখুন আমার ছোড়ার জন্য যথেষ্ট লেন্থ হয়ে গেছে, ছুটতে পারবো আমি এভাবে। আর একটা আমি বড়ো করে দিতে পারি, তা বড়ো করে যদি আমি শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি। আমি দেখুন শেষ পর্যন্ত পাকটা দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি হাতে করে দিতে পারি, ওগুলো পাক আছে। হাতে করে কীরকম সিস্টেমে পাক দেবেন দেখুন, এই সিস্টেমটা দেখিয়ে দিই। এই দেখুন এই দুটোকে ধরলেন এভাবে এভাবে, হ্যাঁ এই যে, আর ছেড়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তিনটে গিঁট দিলাম যাতে মোটা হলো এবং ধরতে সুবিধা হবে। ঠিক আছে, আর কোনো চাপ নেই। এই দেখুন সুন্দর একটা গিঁট হয়ে গেল। এবার এটাকে মজাতে হবে, টেনে মজাতে হবে। এই দেখুন পাকানো হয়ে গেল। আর বড়শিটা একটু যদি মনে করেন উল্টো দিকে পাক দিয়ে দেবেন এভাবে, সুতোটাকে পাকটা ভালো বসে যাবে। দিয়ে দিচ্ছি। এই দেখুন কাছ থেকে দেখা বড়শি বাঁধাটা। বড়শি দেখুন কত সুন্দর বাঁধা হয়েছে এবং সেই লেভেলের, দেখেছেন? এই দেখুন, হ্যাঁ তো ঠিক আছে। এবার এটাতে মাছ ধরে দেখানোর পালি। আমি তো মাছ ধরে দেখাই, তো চলুন মাছ ধরে দেখাবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এই মাথাটা কিন্তু অবশ্যই গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে দেবেন, কেননা এ তো পাক দেওয়া জিনিস, খুলে যেতে পারে। এই যদি পুড়িয়ে যান এভাবে, তাহলে কিন্তু আর খুলবে না, আপনার কিন্তু কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, আমি হাতে করে পুড়িয়ে চেপে দিলাম, একদম অমর অক্ষয় হয়ে গেল। কোনো কাটাকুটিয়ে কোনো জয়েন্ট থাকলো না, ডাইরেক্ট এবার টোপ গাঁথুন আর এই ফেলুন। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার বল ধরার। হ্যাঁ, এই দেখুন এভাবে এবার পাক দিয়ে এই যে এই যে সেটা, এই যে দেখুন সেটা রেডি হয়ে গেল বল ধরা। ঠিক আছে, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে হাইপ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।